সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি খুতবায় পেশ করেছি আরবি ভাষায়, যেদিকে আপনাদের বোঝার সুবিধার জন্য ইঙ্গিত করলাম। তার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর সালাত ও সালাম পেশ করেছি। আবার বারবার সর্বদাই আল্লাহ রাব্বুল আলমিনের প্রশংসা জ্ঞাপন করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর সালাত ও সালাম পেশ করি। আল্লাহ পাক যেন কবুল করেন। যে কোনো মজলিসে যদি আল্লাহ পাকের প্রশংসা না করা হয় আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর সালাত ও সালাম, দরুদ ও সালাম পেশ না করা হয়, তাহলে সেই মজলিসে কোনো বরকত থাকে না। এর ওপর আমল করেই কোরআন সুন্নাহর আলেমরা প্রত্যেকটি আলোচনায় আল্লাহর প্রশংসা করে থাকেন, আর তার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত ও সালাম পেশ করে থাকেন। এবং আপনার আমার জন্য দোয়া করার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করা। কারণ আপনি যদি আপনার জন্য দোয়া করেন, আমি যদি আমার জন্য দোয়া করি, তো একবার দোয়া করলে একবারই পাবো, একবার দোয়া হল, তাই না? কিন্তু যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করি, অর্থাৎ সালাত ও সালাম পেশ করি, সালাত ও সালাম, দরুদ ও সালাম হচ্ছে দোয়া। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার প্রতি সালাত রহমত বর্ষণ করেন, ওয়াসাল্লাম, এবং শান্তির ধারা বর্ষণ করেন, তাই না? তাহলে শান্তি চাইলেন, রহমত চাইলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা, কেউ যদি আমার উপরে একবার সালাত পেশ করে, সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরান, তার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10 বার করে রহমত নাযিল করেন। 10 বার, 10 গুণ রহমত হয়। 1 গুণ চাইলেন, 10 গুণ পাইলেন, এই উপকারিতা রয়েছে। এই জন্য এখানে আরো বলবো যে যখন যখন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসবে, যতবার নাম আসবে, মজলিসে 1 ঘন্টায় যদি 100 বারও নাম আসে, আরও বেশি আসে, তাহলে প্রত্যেকবার চেষ্টা করবেন ছোট্ট দরুদ, যেটি সালাফে সালেহিন সাহাবায়ে কেরাম জামানা থেকে শুরু করে প্রত্যেক মুহাদ্দিসিন তাদের অভাবের যুগে, কাগজের অভাব, কলমের অভাব, কালির অভাব, অর্থের অভাব, তারপরে প্রত্যেকটি হাদিসে তারা লিখেছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা তো শুধু সদ, স এসব লিখে রেখে দেননি আজকালকার এক শ্রেণীর কৃপণদের মতো। এইভাবে সালাত ও সালাম পেশ করার চেষ্টা করবেন। কোরআন সুন্নাহর আলেমের পরিচয় হচ্ছে, কোরআন সুন্নাহর অনুসারীর পরিচয় হচ্ছে যে যখনই নবীর নাম আসবে তার আলোচনায় অথবা শুনবে, নিজে বলবে অথবা শুনবে নবীর নাম, কি বলবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বিপরীতে নবীজি বলেছেন, হুজুর পাক বলেছেন, আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা কোরআন সুন্নাহর আলেমের পরিচয় নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা সত্যিকার ভালোবাসা রাখে তাদের পরিচয় নয়, যদিও তারা বেশি দাবি করে থাকে এই বিষয়টি।